মেয়াদ শেষ হওয়ার পৌনে ২ বছর আগেই পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই রাষ্ট্রপতির পদত্যাগপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে। কিন্তু বঙ্গভবন ছাড়ার পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রতি মাসে ঠিক কত টাকা পেনশন পাবেন, সরকারের কাছ থেকে তিনি কি বিশেষ প্রোটোকল ও চিকিৎসা সুবিধা পাবেন, আর আইনের কোন ফাঁদে পড়লে হাতছাড়া হতে পারে তার এসব নানা সুবিধা, সব প্রশ্নের উত্তর জানতে পারবেন এই প্রতিবেদনে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী তার মেয়াদের পৌনে ২ বছর এখনও বাকি আছে, কিন্তু শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে শুক্রবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতির এই হঠাৎ পদত্যাগের পর নতুন করে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে তার অবসরকালীন সুবিধা নিয়ে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, মেয়াদ পূর্ণ না করে মাঝপথে পদত্যাগ করলে একজন সাবেক রাষ্ট্রপতি কি সব সরকারি সুবিধা পাবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পাবেন, কিন্তু এর জন্য কিছু সুনির্দিষ্ট আইনি শর্ত রয়েছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিদের পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন ২০১৬ অনুযায়ী। আইনের মূল কথা হল, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদের স্বাভাবিক সমাপ্তি ঘটলে তিনি আমৃত্যু অবসর ভাতা পাওয়ার যোগ্য হবেন। যেহেতু মোহাম্মদ শাহাবুদ্দিন ৩ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন, তাই তিনি এই সুবিধার আওতায় পড়ছেন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি তার সর্বশেষ পাওয়া মূল বেতনের ৭৫% হারে মাসিক পেনশন পাবেন। বর্তমানে বাংলাদেশে একজন রাষ্ট্রপতির মূল বেতন মাসে ১,২০,০০০ টাকা। সেই হিসেবে পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতি মাসে পেনশন হিসাবে সরকারি কোষাগার থেকে পাবেন ৯০,০০০ টাকা। আইনে সাবেক রাষ্ট্রপতির জন্য কেবল মাসিক পেনশনের সুবিধাই রাখা হয়নি, রাখা হয়েছে এককালীন অর্থ আনুতোষিক নেওয়ার সুযোগও। কোনো সাবেক রাষ্ট্রপতি যদি মাসিক ভিত্তিতে পেনশন না নিতে চান, তবে তিনি অবসর গ্রহণের ১ মাসের মধ্যে তা লিখিতভাবে সরকারকে জানাতে পারেন। এককালীন আনুতোষিক হবে ১ বছরের জন্য প্রাপ্য অবসর ভাতার তত গুণ যত বছর তিনি পদে অধিষ্ঠিত ছিলেন। এখানে আংশিক বছরকেও পুরো বছর হিসেবে ধরা হয়। যেমন মোহাম্মদ শাহাবুদ্দিনের ৩ বছর ৩ মাসের মেয়াদকে আইনি হিসেবে ৪ বছর ধরা হবে। তবে কোনো সাবেক রাষ্ট্রপতি যদি পেনশনের সুবিধা নেওয়ার আগে মারা যান, সেক্ষেত্রে তার বিধবা স্ত্রী বা বিপত্তিক স্বামী আমৃত্যু মূল পেনশনের ২/৩ হারে মাসিক ভাতা পেতে থাকবেন। অর্থনৈতিক পেনশনের বাইরে সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বেশ কিছু হাই প্রোফাইল প্রোটোকল ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন। আইন অনুযায়ী দাপ্তরিক কাজ পরিচালনার জন্য তিনি একজন ব্যক্তিগত সহকারী বা পিএ এবং একজন সাহায্যকারী বা অ্যাটেন্ডেন্ট পাবেন। এই সহায়ক কর্মচারীদের বেতন ও দাপ্তরিক খরচের জন্য সরকার থেকে নিয়মিত তহবিল বরাদ্দ দেওয়া হবে। এছাড়া তিনি একজন পূর্ণমন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা পাবেন। যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রেও থাকছে বিশেষ ছাড়। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বিনামূল্যে সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন। নিজ বাসভবনে পাবেন একটি টেলিফোন সংযোগ, যার বিলের একটি নির্দিষ্ট অংশ সরকার মওকুফ করে দেবে। একই সাথে তিনি পাবেন একটি রেড বা কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনামূল্যে থাকার চমৎকার সুবিধা। রাষ্ট্রপতির পদত্যাগের পর এই রাজকীয় সুবিধার ভাগিদার শুধু সাবেক রাষ্ট্রপতি নিজেই হন না, তার পরিবারও বেশ কিছু সুবিধা ভোগ করেন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সহধর্মিণীও বেশ কিছু সরকারি সুবিধা পাবেন। তিনি পাবেন কূটনৈতিক বা রেড পাসপোর্ট, যা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। এর পাশাপাশি দেশের যে কোনো প্রান্তে ভ্রমণের সময় সরকারি রেস্ট হাউস বা সার্কিট হাউসে বিনামূল্যে অবস্থানের সুযোগও তিনি পাবেন। সেই সাথে আইনসম্মত সরকারি চিকিৎসা সুবিধাও তার জন্য সমানভাবে বহাল থাকবে।
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। সাবেক রাষ্ট্রপতি হিসাবে প্রোটোকল আর পেনশন পাওয়ার সুযোগ থাকলেও আইনের বিশেষ কিছু ধারায় এসব সুবিধা এক মুহূর্তেই বাতিল হয়ে যেতে পারে। প্রধানত 3টি কারণে একজন সাবেক রাষ্ট্রপতি তার সব সুবিধা থেকে বঞ্চিত হবেন। অবসরে যাওয়ার পর সাবেক রাষ্ট্রপতি যদি এমন কোনো সরকারি বা রাষ্ট্রীয় পদে দায়িত্ব গ্রহণ করেন যার বেতন বা সুবিধার দেশের সংযুক্ত তহবিল থেকে দেওয়া হয়, তবে তার রাষ্ট্রপতির পেনশন বন্ধ হয়ে যাবে। আদালত কর্তৃক যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দণ্ডিত হন, তবে তিনি আর কোনো সরকারি সুবিধা পাবেন না। উচ্চ আদালত যদি কখনো ঘোষণা করে যে তিনি অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে বসেছিলেন, তবে তার সাবেক রাষ্ট্রপতির সব আইনি সুবিধা বাতিল হয়ে যাবে।